ফের আবারও একবার নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামীকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত। এটি উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই জোড়া প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একের পর এক জেলায়। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ সব থেকে বেশি। আজ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। এরপর আগামী 2 দিনে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতেও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সর্বত্রই। সঙ্গে উত্তরবঙ্গেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে কলকাতায় বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। গত 24 ঘন্টায় কলকাতায় 19 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। বাতাসে অস্বাভাবিক জলীয় বাষ্প অবস্থান করছে। 95 থেকে 100% রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ। সকালের দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর আজ এবং আগামী কয়েকদিনে বৃষ্টির আগে এবং পরে প্যাচপ্যাচে ঘামাক্তক অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি হলে দমকা হাওয়ায় সাময়িক স্বস্তি ফিরতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবে সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে। 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগর। তাই আগামীকাল পর্যন্ত উপকূলের সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি থাকবে দুর্যোগ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি থাকবে দুর্যোগ। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী বুধবার ফের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলি প্লাবিতও হতে পারে। নদীর জলস্তর নতুন করে বাড়তে পারে। অতি বৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। দেশের দক্ষিণা অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 1 জুলাই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 2 জুলাই রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে।
সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 3 জুলাই রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে, যার জেরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও কম থাকবে।